আপনার আশকারা পেয়ে ও দুষ্টুমি এতদিন বেড়ে গেছে। আমার আশকারা? শোনো, বাবাদের কাজই হলো কিন্তু মেয়েদের আশকারা দেওয়া, ব্যাস। মা কোশ্চেন কি বললো? কে কার বাবা? বল না মা, বল না। তুমি তুমি ভুল শুনেছো বাবা, কোথাও কিছু বলেনি। কেউ কেউ কার বাবা না। তুমি চলো আমার সঙ্গে, চলো। রানী, আমরা এসে গেছি। দিয়ে আমরা এসে গেছি। রানী, ওই দেখো, ওইটা হচ্ছে তোমার বাড়ি। ওরে বাবারে, কিন্তু সেই ঠাকুমার ঝুলিতে এক দেশে এক রাজা ছিল, গল্পটা বলেছিল না দিদু? এই বাড়িটা সেরকম রাজার বাড়ির মতন বড় বাড়ি। আমি এত বড় বাড়ি শুধু ছবির বইতে দেখেছি। আমাদের সুন্দরগঞ্জে এত বড় বাড়ি নেই, সব ছোট ছোট পুচকি পুচকি বাড়ি। আমার বন্ধুগুলোকে না এখানে নিয়ে আসলে খুব ভালো হতো। সবাই মিলে বাড়ির মধ্যে লুকোচুরি খেলতাম। তা তোমার তাহলে বাড়িটা তো পছন্দ হয়েছে, তাই না ইয়া শোনা? আমার খুব পছন্দ হয়েছে। তাহলে এবার এসো আমার সঙ্গে, চলো আমরা ভেতরে যাই। এই রাজকুমারীকে তার প্রাসাদে আমরা ওয়েলকাম জানাই। আমি রাজকুমারী? রাজকুমারী তো, তোমাকে যে রাজকুমারীর মতো মিষ্টি দেখতে। কিন্তু সুন্দরগঞ্জে তো আমি মহারানী ছিলাম, কলকাতায় এসে আমি রাজকুমারী হয়ে গেলাম। তাহলে কলকাতায় মহারানীটা কে শুনি মশাই? কলকাতায় মহারানী হচ্ছে তোমার মা। মা কি বলছেন? দেখলি মা, দেখলি? তুই খালি খালি কোষের উপর রাগ করিস। কোষের তোকে মহারানী বলি আর আমাকে রাজকুমারী। আচ্ছা কোষা, এখানে রানী আছে, রাজকুমারী আছে, শুধু রাজাই নেই, তাই না? আচ্ছা, রাজা মানে আমার বাবা কবে আসবে বলতে পারেন? আসবে সোনা, আসবে, তোমার বাবা আসবে। তোমার রূপকথার গল্পের রাজা খুব শিগগিরই আসবে, আর তখন তোমার রূপকথার গল্পের সবকিছু সম্পূর্ণ হবে।
সম্পূর্ণ হবে রিয়া। মিস্টার ব্যানার্জি, প্লিজ এরকম কোনো প্রমিস আপনি করবেন না। কিন্তু দিয়া, এই ধরনের কোনো কথা যদি আপনি আরেকবারও বলেন, আমি তো গেট থেকে চলে যাব। দিয়া প্লিজ। তোরা আবার ঝগড়া শুরু করে দিলি। তোদের এই ঝগড়া শুনতে শুনতে না আমার কানের পোকা নড়ে গেল। আই অ্যাম ভেরি সরি, ভেরি সরি। আর ঝগড়া করবো না, ঠিক আছে? ওকে, এবার চলো এসো। মা, ঠাম্মি, মা দিয়া এসে গেছে। ঠাম্মি, দিয়া এসো, এসো দিয়া। চল মা। ভালো করে মুছুন, শুনতে পান? জি। ভালো করে মুছুন কোনাগুলো। ইস, কি ময়লা হয়ে আছে, ছি ছি। নোংরা বাড়িতে কি হয়েছে? কোমর ব্যথা করছে? নিচু হয়ে মুছুন। এটাকে কাজে না লাগিয়ে একেবারে যা বানিয়েছেন। আরে এতবার করে বলছি না নিচু হয়ে মুছতে, এদিকটা মুছুন, ভালো করে মুছুন। সত্য সব আমার बाहर जान। अभी अभी तो तुमने कहा पोछा लगाने को। हाँ, मैंने ही कहा था कमरे में पोछा लगाइए। अब मैं ही कह रही हूँ कि कमरे से बाहर जाइए। बोझा गया लो जान। हाँ बोलो কি খবরটা প্রপার তো? সত্যি আর্য ব্যানার্জি মানে সত্যি দিয়া আর হিয়াকে নিয়ে ব্যানার্জি বাড়িতে ফিরে গেছে? মায়াঙ্কে তো জানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, মায়াঙ্কে এক্ষুনি জানাতে হবে। दिया দাঁড়া দাঁড়া ভাই, আমার ঘরের লক্ষ্মী আবার আমার ঘরে এসেছে। দাদা মন প্রাণ দিয়ে আমি বরণ করে ঘরে তুলি। হ্যাঁ বোমা, তুমি উল্লু দাও। হ্যাঁ ওরে মেজো থাকবো, সাতটা বাজা আমি বরণ করি আমার লক্ষ্মী নারায়ণকে। হ্যাঁ ঠাম্মি, জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার লক্ষ্মী নারায়ণ আবার আমার ঘরে ফিরে এসেছে। বোমা, হ্যাঁ বোমা, এবার নাও, দিন আমায় দিন। এই 5টা বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছি আমরা দিয়া।
তোমাদের দুজনকে একসঙ্গে দেখে কি যে ভালো লাগছে। 5 বছর পর তোমাকে আর হিয়াকে খুঁজে পেয়ে আমার আর্যর মুখে আমি প্রাণ খোলা হাসি দেখতে পাচ্ছি। নইলে 5 বছরে ওর মুখে একদিনের জন্য হাসি ছিল না দিয়া। তিস্তা, হ্যাঁ মা, না তুমি বরণ করো। দিয়া, জানো এতদিন এই বাড়িটা শুধুমাত্র একটা ইট কাঠ পাথরের অবয়ব ছিল। আজ তুমি এই বাড়িতে পা রাখায় আবার এই বাড়িটা প্রাণ পেল। আমরা সবাই প্রাণ পেলাম। হে বজরংবলী, এতগুলো মানুষ কিভাবে আমাকে নিয়ে আশায় বুক বেঁধে আছে, কিন্তু আমি যে এদের কোনো আশাই পূরণ করতে পারবো না। এসো ভেতরে এসো। আমি বরণ করবো তো এবার, ভেতরে আসবে মানে? তুমিও বরণ করবে? আমিও বরণ করবো। আরে সম্পর্কে ছোট হতে পারি তাই বলে কি বরণ করার অধিকার আমার নেই নাকি? আমিও বরণ করবো। নিখিল, তোর এই বরণ করার ঘটা শেষ হলো? করে যাচ্ছিস তো করেই যাচ্ছিস, দেখছিস না কিরম রেগে কটমট করে আমার দিকে তাকাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শেষ শেষ। আয় দিয়া, এসো। তো রেগে যাবার কি আছে রে? আমি প্যান্ডেল দেখেছি, প্যান্ডেলে সবাই দুর্গা ঠাকুরকে এরকমভাবে বরণ করে, মা কেউ করছে। মা কি তাহলে দুর্গা ঠাকুর? ঠিক বলেছ হিয়ারানি, মা একদম দশভুজা দুর্গা ঠাকুরের মতো সমস্ত শত্রুদেরকে হারিয়ে ঘরেও জিতেছে আর বাইরেও। ওরে বাবা রে বাবা, আগে তো জানতাম মায়ের 3টে নাম, ভালো নাম, পচা নাম আর খেলার নাম। ভালো নাম দীপান্বিতা, পচা নাম দিয়া, খেলার নাম দীপা। তো এখানে আসার পর আরো 2টো যোগ হলো, সে 2টো হচ্ছে কোশ্চেনের দেবে না। বাইরে কোশ্চেন বললো মায়ের নাম মহারানী, আর এখন বলছে মায়ের নাম নাকি দশভুজা। উফ, কত নাম! তার ডায়েরিতে মনে হচ্ছে লিখে রাখতে হবে, নইলে তো সব ভুলে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার মায়ের সব কটা নাম সুন্দর করে একটা জায়গায় লিখে দেবো, ঠিক আছে? কিন্তু তার আগে মা এই দুধে আলতায় পা দিয়ে আগে ঘরে ঢুকুক, তারপর। এসো এসো মা, শোনো। দাও।
এই দুধে আলতায় পা দিয়ে দিয়ে আয় ঘরে আয়। এ নিয়ে কিন্তু 3 বার, আগের 2 বার মনে আছে তো? কি হলো দিয়া, চলো। আচ্ছা এসবের কি দরকার ছিল বলুন তো? না না, আমি দুধে আলতায় পা দেবো না, প্লিজ। আরে দরকার আছে, দরকার আছে। তোর এই ছোট বয়সে এসব তুই বুঝবি না। তুই আয় আয় আয়, দুধে আলতায় পা দিয়ে চলে আয়। আয় মা, দুধের আলতায় পা দে না, খুব মজা হবে। তুই আমাকে ভাঙি গায়ের সব আলতা পরিয়ে দিয়েছিলিস, আমার পাটা কি সুন্দর দেখতে হয়েছিল। তুই দুধের আলতায় পা দে, তোর পাটাও খুব সুন্দর লাগবে, একেবারে গোলাপ ফুলের মতন। দে না মা, দে পা দে না, পা দে না মা। শোনো, আমি বললাম তো একবার যে আমি পা দেবো না। সবেতে না করো না দিয়া, মা যখন বলছেন তখন পাটা দাও না। চলে এসো। আয় না মা, আয়, সবাই এত করে বলছে। আমার জুতোটা খুলে দে, জুতোটা খুলে দে, তাড়াতাড়ি কর। চল না চল। দেখেছো বৌমা, দেখেছো আমার বড় লক্ষ্মী আর ছোট লক্ষ্মী 2 রকমের পা কিরকম কাপড়ে ছাপ পড়েছে। আহা, দেখে আমার চক্ষু সার্থক হচ্ছে। বৌমা, বড়নাথ বউকে ওর দায়িত্বটা এবার ফিরিয়ে দাও। হ্যাঁ মা, তার আগে দিয়া তুমি হিয়াকে নিয়ে রাধা মাধবকে প্রণাম করে এসো, কেমন? হিয়া এসো। মা, এই নিন মা, এতদিন এই চাবির গোছা আমি সামলেছি, এখন থেকে দিয়া সামলাবে। নিন। এক্সেলেন্ট। এক্সেলেন্ট দিয়া, এই বাড়িতে ঢুকতে না ঢুকতেই এই সংসারের চাবিটা তুমি নিজে হাতিয়ে নেবার তালে রয়েছো। চর্তি ভাই তো অনেক বদলে গেছিল, আবার কি হলো চর্তি ভাইয়ের? আমি তোমাদের বলেছিলাম না এই বাড়িটা আমার, এখানে আমার কথাই শেষ কথা।
সেখানে দাঁড়িয়ে তোমরা আমাকে ইগনোর করে এই সংসারের চাবিটা দিয়ার হাতে তুলে দেওয়ার ডিসিশনটা কি করে নিলে? মানে তোমাদের সাহসটা কে দিল? এই বাড়িটা তো তোর একার নয় নেহার, এই বাড়িটাতে তোর থেকে ঢের বেশি অধিকার আর্যদার। গুড, ভেরি গুড। তাহলে আমাকে আমার অধিকারটা বুঝিয়ে দাও, সংসারটা ভাগ করে দাও না।